এখন 57টা আছে জানেন তো, 57 জানেন তো, একটা আছে কমিটি আছে জানেন তো। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় বহু স্টেটের একটা স্টেটের নাম মিশর, যে মিশরের জমিনের বহু ইতিহাস কোরআন পাকে চমকাচ্ছে, তাই না? মিশরের পিরামিড, মুসা আলাইহিস সালামের দেশ, আরো বহু নবীদের দেশ। রাসূলুল্লাহ বলেছিলেন তোমরা মিশরকে গালি দেবে না, এই তোমরা মিশরকে গালি দেবে না, মিশর আত্মীয়তা সূত্র আমার সঙ্গে মিশরের সঙ্গে আছে, তোমরা মিশরের মানুষগুলোকে গালি দেবে না, রাসূলুল্লাহ বলেছিলেন। কেন? হুজুর বলেছিলেন মিশর, রাসূলুল্লাহ বলেছিলেন আমার ছেলে, আমার বেটা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বেটা ইব্রাহিমের মামার দেশ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বেটা ইব্রাহিমের মামার দেশ। মারিয়া কিপ্তি আম্মাজি, রাসূলুল্লাহর বিবি, আমাদের আম্মাজান, যার বেটা হচ্ছেন হযরত ইব্রাহিম, ছিলেন 16 মাস বয়সে ইন্তেকাল করেছিলেন। রাসূলুল্লাহ 3 বেটার উনি ছোট বেটা। ইব্রাহিম খুব ভালোবাসতেন রাসূলুল্লাহ, 16 মাস বয়সে ইন্তেকাল করেছিলেন। হুজুর বলেছিলেন তোমরা মিশরের মানুষদের গালি দেবে না, মিশর আমার বেটা ইব্রাহিমের মামার দেশ, খবরদার তাদের সঙ্গে আমার একটা আত্মীয়তা আছে, তাদেরকে গালি দেবে না। আমার পেয়ারা ভাইরা, ও নওজওয়ানেরা, মিশরের স্টেট গভর্নর তখন ছিলেন রাসূলুল্লাহর একজন জালিলুল কদর সাহাবী, যার প্রিয় নাম হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরের বুক চিরে নীল নদী চলে গিয়েছে, মিশরের নদীর পানি নিয়ে মিশরের মানুষেরা তথা আশেপাশের মানুষেরা তারা চাষাবাদ করে, চাষাবাদ করে। খুব সুন্দর সুন্দর তরমুজ হয়, কি বললাম? তরমুজ, আরো সব সবজি হয়, তবে তরমুজ বিখ্যাত। আপনাদের এখানে কি বিখ্যাত যাচ্ছে? এই থাক থাক, চুপ কর, বইতে উঠিনি, শুধু মুখে মুখে আছে। আমি যা বলছি বই পুস্তকে আছে, পাগল যে বই পুস্তকে আছে। আমার আল্লাহওয়ালা বাবাজেরা, ও নওজওয়ানেরা, মিশরের নদীর পানি শুকিয়ে গিয়েছে, যার জন্য মিশরের মানুষদের চাষাবাদ বন্ধ হয়ে যাওয়ায় মিশরের জমিনে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে। মিশরের জমিনে হাহাকার পড়ে গিয়েছে, খাদ্যের হাহাকার পড়ে গিয়েছে, মানুষেরা খাদ্যের জন্য ধুঁকছে, চাষাবাদ বন্ধ। এই চাষ বন্ধ মানে কি বলেন তো? চাষ বন্ধ মানে কি? পাগলা খানিক দিন বন্ধ করে দিয়ে দেখেন কলকাতাও বন্ধ হয়ে যাবে। পাগলা কথা কারো জানে না, কলকাতাও বন্ধ হবে, শুধু এদের দোষে এরা ঝাড়ি খাচ্ছে। ও করেছে আমিও করবো, একই মাল লেগে যাচ্ছে ঘরে, শেষ বেলার বিক্রি হয় না। আমার পেয়ারা ভার আল্লাহওয়ালা গনেরা, ও আমার নওজওয়ান ভাইরা, মায়েরা, বেটিরা, ইমানদার কাকে বলে? ইমানের নূর আছে, ইমানের কালার আছে, ইমানের পরিচয় আছে। মুসলমান হযরত ওমর ফারুকের জামানায় মিশরের নীল নদীর পানি যখন শুকিয়ে যায়, এক সময় মিশরের মানুষেরা মিশরের স্টেট গভর্নরের কাছে তারা ফরিয়াদ রাখে, অ্যাপ্লিকেশন করে, আয় আমাদের বাদশাহ, আয় মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আমরা কঠিন বিপদের সম্মুখীন। একবার আপনি দেখুন না, কোন রকমে যদি একটু পানির ব্যবস্থা করা যায়, চাষটা যদি বাঁচানো যায়, তাহলে আমরা বেঁচে যাব। অন্যথায় বড় কঠিন দিন, আর বুঝি বাঁচা যায় না। হুজুর আপনি গভর্নর বলে কথা, স্টেট গভর্নর বলে কথা, একবার আপনি ব্যবস্থা করতে পারেন কিনা দেখুন। একটু বলবো তো নাকি? এই সবার হাতে সময় আছে তো? সবাই সব ঠিক আছেন না? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আমার আল্লাহওয়ালা বাবা জেরা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একখানা চিঠি লিখলেন সেন্ট্রালে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা দরবারে, আয় আমিরুল মুমিনিন, আয় খলিফাতুল মুসলিমিন হুজুর, এই অবস্থা, মিশরের নীল নদীর পানি শুকিয়ে গিয়েছে, চাষাবাদ বন্ধ হয়ে গিয়েছে, মিশর অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে, মিশরের মানুষেরা খাদ্যের অভাবে ধুঁকছে। হুজুর আমি আপনার কাছে চিঠি পাঠালাম, যদি পানির বিহিত ব্যবস্থা কোন রকমে করা যায় তাহলে মিশরটা বেঁচে যাবে। আমার কাছে ওরা দাবি রাখায় আমি আপনাকে জানালাম, আয় আমিরুল মুমিনিন, যদি কোনো বিহিত ব্যবস্থা করতে পারে। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটু জোরে পড়তে পারলেন না? ওয়ালা আলি। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো না ছেলেগুলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা करबला के बाद में मुसलमान जिंदा होता है, रोता है सारे जहां भी रोता है। जरे बोलो ना सुभान अल्लाह। करबला के बाद में मुसलमान जिंदा होता है, रोता है सारे जहां भी रोता है। करबला की बाद में मुसलमान जिंदा होता है, रोता है चाँद सितारे रोता है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। नारे तकबीर, जोरे बोलो ना ছেলেরা, नारे तकबीर। हजरत उमर फारूक दरबारे রাদিয়াল্লাহু তাআলা দরবারে মিশর থেকে চিঠিটা এসে পৌঁছালো। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক হুজুর ফজরের নামাজ পড়িয়ে বাদা সালাতিল গাজাতে ফজরের নামাজ পড়িয়ে হুজুর ওমর ফারুক মসজিদে নববী শরীফে রিয়াজুল জান্নাতে অবস্থান করছেন। বহু সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক হুজুরের চতুর্দিক গোল হয়ে বসা। ওমর ফারুক হুজুর বলে কথা, জানেন তো খুব কঠিন মানুষ ছিলেন, আবার খুব নরম মানুষও ছিলেন, এটাও ইয়াদ রাখুন। অমন নরম মানুষ হয় না। কথা বুঝছেন? কঠিন ছিলেন কোথায়? ইসলামের খেলাফের কাছে। কোথায় কঠিন ছিলেন? মোবাইলে কথা বলো, কোনো অসুবিধে নেই, কিন্তু বাড়ি শান্তি হয় না বলে তুমি মাঠের আলি গিয়ে বসে কথা বলবে, এটা মানা যাবে না। এই কথা বোঝেন না হ্যাঁ, আমার কথা কি বুঝছেন আপনারা? কোথায় কথা বলছে বললাম? মাঠের। প্যান্ট পরো, অসুবিধে নেই, তাই বলে তুমি যেখানে ইচ্ছে সেখানে ছেড়বে, ছিঁড়তে তুমি একেবারে সেই আর বলা গেল না। হ্যাঁ,
কথা বুঝছেন না? এমন বেকায়দা জায়গা ছিঁড়েছে বাবু, সে দুবার দেখা যায় না, ফেরা যায় না, এমন বেকায়দা জায়গা ছিঁড়েছে। আমার শোনা কথা, যার ছেঁড়া যত বেশি তার দাম নাকি তত বেশি, আমার শোনা কথা। কোথায় আছেন আপনি? আমাকে মাফ করবেন, আমি না চুল কাটার কথাটা নাই বাদই দিলুম, ওটা নাই বাদ দিল। হ্যাঁ, কোথায় আছেন আপনি? ইচ্ছা মতো চলেগা নেহি, ऐसे दिन বেশি দিন নেহি रहेगा। সোজা আঙুলে যদি ঘি না ওঠে, কথা বলেন, আঙুল এই ঘি খাওয়া ছেড়ে দিয়েছেন। এই ছেলেরা ঘি খাওয়া ছেড়ে দিয়ে কপি খাচ্ছ। ঘি খাবে, ঘি বেরেন তাজা হবে। ইনি শুদ্ধ তাবিজ দিচ্ছে, মনে রাখতে পারি নে, ঘি খাবে, হ্যাঁ বেরেন তাজা হবে। তাহলে কি হলো? সোজা আঙুলে ঘি না উঠলে কি হয়? আঙুল একটু দেখান, দেখিনি কিরকম বেঁকা থাকে। আমি তো অনেকদিন খাইনে ভুলে গেছি। দেখান থাক সর্বনাশ। আমি বললাম একটু দেখাতে, এমন বেকান বেঁকিয়েছে আঙুল। এই সামনের এই ভাইটা শুধু ঘি উঠবে না, ওই বেকায় পুরো শিশি উঠে আসবে, শিশি। কথা বুঝছেন? ইতিহাস ঘেটে দেখেন গিয়ে, আল্লাহ কখনো কখনো শুধু আঙুল যখন বেঁকিয়েছেন শুধু ঘি উঠেনি, ঘিয়ের শিশি পর্যন্ত তুলে ছেড়ে দিয়েছে। শুধু নবী কামলিওয়ালার খাতিরে এত বেইজ্জতি করা সত্ত্বেও, বেয়াদব হওয়া সত্ত্বেও এখনো আল্লাহ বহাল তবিয়াতে বাঁচিয়ে রেখেছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ये अपने खुशी से चलता है, अपने मर्जी से चलता है, ऐसे होगा नहीं। इस्लाम के एक आइन थे, हाँ एक कानून थे, उसको पहले फॉलो करना पड़ेगा। हमारे इस्लाम আমাকে রাইট দিয়েছে না দেয়নি? আমি যেটা করব, আমার ইসলাম আমাকে কি বলেছে। যাক চলেন সেই মেল লাইন। হযরত ওমর ফারুক আঙুল বেঁকানোর রস পরে করছে, আল্লাহ যদি বলায়। যেহেতু আঙুল বেঁকিয়ে ফেলেছেন যখন, ঘি খাবেন বলে, না এ তো শিশি উঠে যাবে মতো দেখিয়েছে, পরে হচ্ছে। জি কি বলছিলাম? হযরত ওমর ফারুক হুজুর চিঠিখানা হাতে পেয়ে পড়লেন। স্টেট গভর্নর চিঠি পাঠিয়েছে সেন্ট্রালে, হুজুর যদি পানির কোনো বিহিত ব্যবস্থা করতে পারেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, চলে যাচ্ছ ওই ভাইটা, চলে যাচ্ছ, আমার রস ফেরত দিয়ে যাও, আমার রস ফেরত দিয়ে যাও। আবার আসবে না, কি বললো? আসবে বলেছে। দেখো আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গনেরা, এক্সচেঞ্জে যাচ্ছে ঠিকই আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজ আর কলম নিলেন, চিঠি লিখতে বসে গেলেন। পরপর দুইখানা চিঠি লিখলেন। একটা চিঠি মিশরের নীল নদের জন্য, আর একখানা চিঠি মিশরের স্টেট গভর্নর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। মিশরের নীল নদীকে চিঠি লিখলেন, সংক্ষেপ দুটো একটা কথা। হুজুর লিখতে লাগলেন, ওরে মিশরের নীল নদ, শুনলাম তুমি শুকিয়ে গিয়েছো, তোমাতে পানি নাই। রে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, চলে থাকো, তোমার মালিক যদি আল্লাহ হয়ে থাকে, আমি ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা ওমর তোমাকে বলছি, আমার নবী কামলিওয়ালার ওসিলায় এখনই তুমি পানি জারি করে দাও, আল্লাহর হুকুমে পানিটা জারি করে দাও। আল্লাহর হুকুমে পানি জারি করে দাও। আর যদি আল্লাহর হুকুমে তুমি প্রবাহিত না হয়ে থাকো, আমার কথাকে মান্যতা না দাও, আমি ওমর তোমাকে তলোয়ার দিয়ে ফয়সালা করব, ছেড়ে কথা বলবো না। ওখানে তলোয়ার দিয়ে কি ফয়সালা ছিল সে লাইনটা আমি আজকে যাচ্ছি না। বুঝলে তো মানুষ না, তলোয়ার কি হবে? ওরে বাবু, হ্যাঁ কাজ ছিল ওখানে, ওখানে এক শয়তান ছিল।
তাবিজে কবজে কাজ হয় না, শরীর নাপাকি বন্ধ হয় না। শুয়ে পড়ে শুধু ঘুমানোর সাথে সাথেই এখানে ঝগড়া বাঁধাচ্ছে, সেখানে মারপিট করছে, কোথায় ডুবে যাচ্ছে, কোথায় উল্টে যাচ্ছে, পাহাড় উড়ে যাচ্ছে, কত কি দেখছে ইনি, কত কি দেখছে। চোখ বুঝালেই উড়ে একেবারে দিল্লি চলে যাচ্ছে, হ্যাঁ, সেখান থেকে আসমানে যাচ্ছে, এক ঝাপটে আবার সোনপুরি চলে আসছে, কত কি হচ্ছে, কোনো কাজ হয় না। এশার নামাজ পড়ুন, অজু অবস্থায় শুয়ে যান, আঙুল দিয়ে বুকের উপরে আইন মিম রে তিনটে কথা লিখুন, আইন মিম রে ওমর। কোন ওমর? সোনপুরের আমার দেগঙ্গার মদিনার ওমর। তাহলে পাশে আর একটা কথা লিখতে হবে, রে আর দোয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা কিছু বুঝছেন আপনারা? আমি আজকে টুকটুক করে বলছি, হাঁকাচল্লা করবো না, পাক্কা নিয়ত করে নিয়েছি আমি, জি পাক্কা নিয়ত করে নিয়েছি। লিখে শুয়ে যান, ঘুমিয়ে যান ও আমার ভাইরা, ও নওজওয়ানেরা। ইবলিস মালাউনের মায়ের মাজার নেই, ঘাড়ে খুন নাই, আপনার শরীরটা নাপাক করে দিতে পারে, আপনার ঘুমটা সুস্থতার সঙ্গে হয়ে যাবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হুজুর অনেকবার লিখেছি, কাজ হয় না। কি হয় না? কি হয় না? কাজ হয় না। হবে কি? ইনি যে শুয়েছে সেখানে হয় অজু নেই, যদিও অজু থাকে মাগার। আবার মাগার কি? ওই মাগারটাই তো কথা। শোয়ায় সুন্নত নেই, শুয়েছে রাত্রে এখানে, উঠছে সকালে সেখানে। কি বলছে? এই আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে? ফজরের আজান দিতে লাগে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। সত্যি ওর ঘুমটা ভেঙেছে, কিন্তু আবার কিন্তু কি, ও নামাজের জন্য ওঠে না, বরং আজানের পরে আজান শুনে উঠে। কে? এই পরনের লুঙ্গি টুঙ্গি গুলোর কথা বলেন নাকি? আরে তাই ঠিক করছিস রে বাবু, পাগলা নাকি? পেশাব টেশাব ফিরে এসে আবার আবার কি? এই ওয়াজ কিছু বুঝছেন? ইনি শুধু বলছে আমার দোয়া কেন কবুল হয় না, আমার দোয়া, যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা গনেরা, বান্দা যখন আল্লাহকে রুকু দেয়, রুকু দেয়, রুকু দেয়, ওই বান্দা বান্দি, বান্দা বান্দি, বান্দা বান্দির রুজির দায়িত্বটা আমার আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নেয়। ওই বান্দা বান্দিটা ইন্না সাজেদা ইয়াসজুদু ফি কদামাইনির রহমান। আমি হাদিস পাক বলছি না মনে হচ্ছে? হ্যাঁ, কিতাবে আলেমদের ডাকুন। কথা কিছু বুঝছেন? অনেক ডিপলি কথা এসব। বান্দা যখন আল্লাহকে সিজদা দেয়, ইন্না সাজেদা ইয়াসজুদু ফি কদামাইনি রহমান, ওই বান্দা বান্দি, বান্দা বান্দি, বান্দা বান্দির নিরাপত্তার দায়িত্বটা আমার আল্লাহ নিজের কুদরতি হাতে তুলে নেন। তার জানের দায়িত্ব, তার মালের দায়িত্ব, তার ফ্যামিলির দায়িত্ব আমার আল্লাহর উপরে বর্তায়। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? কিন্তু আমাদের সেজদার রং তো খারাপ। সেজদার কি খারাপ বললো? আমি একটু রঙের রস করছি, রং বোঝেন না? রং, হ্যাঁ, রঙেরও ফারাক আছে। আবার সেজদার রং খারাপ। সেজদায় গিয়ে অনেক লোক কি আর এদিক ওদিক কথা বোঝেন না। মসজিদের এতে বাইরে নতুন জুতো খুলে রেখে এসে নামাজে দাঁড়িয়েছে। সেজদা করলে কি হবে? আড়ে আড়ে দেখতে হয় জুতা है या नहीं। कितना लोग लेगा? मुनाजात किया जाता है दोनों हाथ उठा करके, टूटा टूटिए मुनाजात করছে। মাগার, আবার মাগার কি?
दोनों हाथ के बीच में ऐसे करके देखता है।